আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব হচ্ছে কিভাবে একটি cPanel থেকে মাত্র কয়েক ক্লিকের মাধ্যমেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় এবং ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করা যায়। এখন আপনাদের যাদের হোস্টিংয়ে cPanel নাই তারা হচ্ছে এই সুবিধা পাবেন না। শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী এপিসোড মিস না হয়ে যায়। তো ভিউয়ার্স, বলছিলাম যে cPanel থেকে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে বা নেক্সট ফিনিশের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া যায় এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা একটা cPanel লগ ইন করবো। তো cPanel লগ ইন করার জন্য আপনি দুইটা ওয়েতে লগ ইন করতে পারবেন। একটা ওয়ে হচ্ছে ওয়েবসাইটের নাম .com/cPanel। এটা যদি আপনি দিয়ে আপনার ব্রাউজারে অ্যাক্সেস করেন তাহলে হচ্ছে আপনি cPanel লগ ইন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছি cPanel রিডাইরেক্ট হয়ে নিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে। এখন তো এই পদ্ধতি ছাড়া দ্বিতীয় যে পদ্ধতিতে আপনি লগ ইন করতে পারবেন সেই পদ্ধতি হচ্ছে আপনার ওয়েবসাইটের নামের পরে একটা কোলন দিবেন এবং কোলন দিয়ে হচ্ছে আপনি 2083 কত 2083 এই পোর্টটা আপনি ইউজ করবেন। এই পোর্টে যদি আপনি হিট করেন তাহলে আপনি cPanel পেয়ে যাবেন। দেখুন এই পোর্টে হিট করার পরে আমরা এখানে cPanel পেয়ে গেছি। এখান থেকে আমরা cPanel গেছি, এখান থেকে আমরা cPanel গেছি। মূলত হচ্ছে এই 2083 হচ্ছে cPanel যে পোর্ট, সেই পোর্টটা। তো এখন আমরা cPanel যাওয়ার পরে হচ্ছে এখানে আমরা ইউজার নেম দিব এবং এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তাহলে আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা এখান থেকে নিয়ে আসি। আমরা ইউজার নেম এখানে দিলাম এবং পাসওয়ার্ডটা ঠিক একইভাবে আমরা আপাতত এখান থেকে কপি করে এইখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা লগ ইন বাটনে প্রেস করব। লগ ইন বাটনে প্রেস করলে জানেন যে cPanel লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিব স্টেপ বাই স্টেপ মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু বিষয় চলে আসছে। তো আমাদের যে বিষয়টা মূলত দরকার সেই বিষয়টা হচ্ছে আমরা যেহেতু এখান থেকে ইনস্টল দেব, ইনস্টল দেওয়ার জন্য আমরা এখানে একটু সার্চ করব। আমরা এখানে যদি সার্চ করি, এখানে যদি সার্চ করি WORDPRESS ওয়ার্ডপ্রেস যদি সার্চ করি আশা করা যায় ওয়ার্ডপ্রেসটা আমরা পেয়ে যাব। এই যে এখানে আসছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকলাস। এখন এখানে যদি আপনি প্রেস করেন তাহলে আপনি চলে যাবেন নিচে, অথবা এদিক থেকে যদি আপনি খুঁজে বের করে কাজ করেন তাহলেও সমস্যা নয়, আপনি করতেই পারেন। এদিক থেকে এই যে এদিক থেকে কোথাও ওয়ার্ডপ্রেস আছে, এই যে দেখুন এখানে ওয়ার্ডপ্রেস আছে, এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসে যেতে পারেন, আবার এখান থেকেও যেতে পারেন। এটা আপনার নিজের পছন্দের ব্যাপার। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকলাস এটা আমরা প্রেস করলাম। প্রেস করার পরে এরপরে দেখবেন দ্রুতই কাজগুলো হয়ে যাবে। তো এই পেজটা লোড হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনস্টল নামে একটা বাটন পাচ্ছে। আমরা এই ইনস্টল বাটনে আমরা যদি প্রেস করি, প্রেস করার পরে আমাদের একটা পপ আপ উইন্ডো চলে আসলো এবং এই পপ আপ উইন্ডোর মধ্যে আমরা হচ্ছে সব কিছু বিষয়গুলো স্টেপ বাই স্টেপ পাবো। মূলত হচ্ছে এখানে প্রথমে আসছে যে ওয়ার্ডপ্রেসের কোন ভার্সন আপনি ইনস্টল দিবেন। চাইলে আপনি যে কোনো ব্যাক ভার্সন ইনস্টল দিতে পারবেন, কিন্তু সর্বনিম্ন কতগুলো ব্যাকে যাবেন এখানে অপশন আছে। আমি রানিং ভার্সনটা ইনস্টল দিব। মূলত হচ্ছে সবসময় আপনারা এই cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে যে সুবিধাটা পাবেন সেই সুবিধাটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সন সেই ভার্সনটা পাবেন, নাম্বার 1। নাম্বার টু হচ্ছে এই যে আপনি cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছেন, এই ইনস্টল হতে আপনার সময় লাগবে খুবই অল্প, যেটা আপনার নেটওয়ার্ক বা ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে না। অনেক সময় যদি আপনার ইন্টারনেট স্লো থাকে তাহলে আপনার এই ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ ফাইল, ডেটাবেজ ইত্যাদি ইত্যাদি আপলোড করতে অনেক সময় লেগে যাবে। সেই ক্ষেত্রে এই সহজ পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন। এখানে আসছে কি যে HTTPS দিয়ে ইনস্টল দিবেন না শুধু HTTP দিবেন নাকি www সহকারে দিবেন, আপনি যেভাবে খুশি দিতে পারেন। তবে যদি আপনার HTTPS থাকে এভাবে দিতে পারেন, আবার যদি মনে করেন যে আপনি www দিয়ে দিবেন, যেভাবে খুশি সেভাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটার নাম যেহেতু ছোট আপনি এভাবে দিতে পারেন। এরপর আছে এর মধ্যে অন্য একটা ডিরেক্টরি কিনা, না এর মধ্যে অন্য একটা ডিরেক্টরি না, আমরা হোম যে রুট ডিরেক্টরি সেখানেই ইনস্টল দেবো। এটা হচ্ছে নামটা আমরা আমাদের যে ডোমেনের নাম সেই ডোমেনের নামটা দিয়ে দিই। আপাতত আমরা অন্য কিছু দিচ্ছি না, ডোমেনের নামটা এখানে আমরা ইউজ করলাম। এবং এটা হচ্ছে কি ধরনের ডোমেন, এটা হচ্ছে মূলত আমরা চিন্তা করি সাইটের ডেসক্রিপশন দিলাম, যেটা হচ্ছে ফ্রিল্যান্স প্রোফাইল, অর্থাৎ ফ্রিল্যান্সাররা এই ওয়েবসাইটে প্রোফাইল ক্রিয়েট করবে। এখন এই যে দুটি জিনিস দিলাম, দুটি জিনিস দেওয়ার পর এখানে আর কি কি অপশন আছে দেখুন। এখানে ইউজার নেম দেওয়ার অপশন আছে। অবশ্যই আপনি ইউজার নেমটা অ্যাডমিন রাখবেন না, ইউজার নেমটা আপনি একটু পরিবর্তন করে ফেলবেন। আমরা এখানে যে নাম আছে এই নামটা যদি এখান থেকে শুধুমাত্র এই 3টা অক্ষর নেই ODX এরপরে একটা মাইনাস দিলাম, এরপরে অ্যাডমিন দিলাম। এরকম কেন করবেন? কারণ হচ্ছে যারা হ্যাকিং করার চেষ্টা করবে তারা হচ্ছে এই ডিফল্ট অ্যাডমিন দিয়ে চেষ্টা করবে। যখন আপনি এইটাকে ডিফল্ট অ্যাডমিনের পরিবর্তে ভিন্নতা বা ভিন্ন কিছু এনে দিবেন তখন হচ্ছে এই জিনিসটা হ্যাক করতে তুলনামূলক একটু কঠিন হবে। পারবে না বিষয়টা এরকম না, কারণ হচ্ছে ব্যাংকের যে সমস্ত CMS বা যে সমস্ত সফটওয়্যার এগুলো অনেক জটিল।
এই সমস্ত সফটওয়্যার হ্যাক করেই টাকা নিয়ে যাচ্ছে। আর এটা তো অনেক সিম্পল ব্যাপার। তাহলে এরপর আমরা এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিলাম, ওডি প্লাস মাইনাস এরকম একটা পাসওয়ার্ড আমরা দিলাম, যে পাসওয়ার্ডটা হচ্ছে মোটামুটি আমরা পরবর্তীতে মনে রাখতে পারি। এখন এইখানে একটা মেইল দেওয়া হয়েছে automatic@domain-name.com। এইটা চাইলে আপনি এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। আমি আপাতত পরিবর্তন করছি না, এ পর্যন্তই থাকবে। অথবা এখান থেকে আপনি আপনার যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করে দিতে পারেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করে দিলাম। এরপরে নিচে যে অপশনটা সেটা হচ্ছে সাইটের ল্যাঙ্গুয়েজ। সাইটের ল্যাঙ্গুয়েজ কী হবে, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় সাইটে যে ল্যাঙ্গুয়েজ দেখেছিলাম সেরকম এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। আমরা নর্মালি ইংলিশ আছে, ইংলিশই রাখবো। এরপর এখানে আরও বেশ কিছু বিষয় আছে, যে কিছু প্লাগইন, সে সমস্ত প্লাগইন আপনি ইনস্টল দিবেন কিনা এই প্লাগইনটি আমি দিয়ে রাখলাম, এই প্লাগইনটি আমার দরকার। এরপর হচ্ছে অ্যাডভান্স কিছু অপশন আছে, এই অপশনের মধ্যে হচ্ছে ডেটাবেজের যে নেম সেই নেমটা এখান থেকে আপনি ঠিক করে দিতে পারবেন। দেখুন এখানে ডেটাবেজের নাম হচ্ছে WP105, এটা আসলে ডেটাবেজের ভিতর পড়ে না। তাহলে আমরা এইরকম একটা ডেটাবেজ দিই, এরকম একটা হিজিবিজি ডেটাবেজ নেম আমরা দিই, এবং এখানে টেবিল প্রিফিক্স এটা অবশ্যই আপনারা চেঞ্জ করে রাখবেন, কেননা এই টেবিল প্রিফিক্স দিয়ে অনেক সময় হ্যাকাররা ট্রাই করে থাকে। তাহলে টেবিল প্রিফিক্সটা আমরা আমাদের ঠিক আগের যে বিষয়টা সেরকমই দিয়ে রাখলাম, ODX দিয়ে রাখলাম, আন্ডারস্কোর দিয়ে টেবিল তৈরি হবে। এরপর এখানে আর যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আপনি কোনো থিম এখান থেকে চুজ করবেন কিনা। আপাতত এই সমস্ত থিম আমি এখান থেকে চুজ করব না, অথবা চাইলে আপনি এখান থেকে এই থিমটা চুজ করে দিতে পারেন। এই থিমটা যখন আপনি চুজ করে দিবেন তখন হচ্ছে সিলেক্ট থিম দিলে আশা করা যায় থিমটা চুজ হয়ে যাবে। দেখুন এখান থেকে এই থিমটা চুজ হয়ে গেল। এখন এই যে থিমের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যাবে বলে আশা করি। তো এই পর্যন্ত যে কাজগুলো করলাম, এরপরে আমরা জাস্ট এখান থেকে ইনস্টল বাটনে প্রেস করলেই ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল হয়ে যাবে। আমরা একটু ইনস্টল বাটনে প্রেস করি, প্রেস করার পরে দেখুন এখানে বলতেছে যে 3-4 মিনিট সময় লাগবে। দেখুন 3-4 মিনিট লাগে কিনা। 3-4 মিনিট আশা করা যায় লাগবে না, হচ্ছে 14%, 15, 16, এই গেল হয়ে গেল। যাই হোক, এই যে এইভাবে হচ্ছে আপনি মাত্র কয়েক ক্লিকের মাধ্যমেই cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন, এবং এটা অত্যন্ত সহজ একটা কাজ। এবং এটা করলে আপনার নেট স্পিড বা সার্ভারের স্পিড বা ইত্যাদি অনেক কিছুর উপর ডিপেন্ড করতে হবে না। অত্যন্ত সহজেই আপনি এভাবে cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন। তো কাজ শেষ হয়ে যাওয়ার পরে এখানে আমাকে একটা অ্যাডমিন ইউআরএল দিছে। অ্যাডমিন ইউআরএলটা আমরা এখানে যদি লগ ইন করি, লগ ইন করলে আশা করা যায় সরাসরি আমরা অ্যাডমিনে চলে যাব। দেখুন এখান থেকে যে অ্যাডমিনে চলে গেছি, অ্যাডমিনে আমরা কেন গেছি, আমরা যে এখানে যখন প্রেস করছি তখন প্রেস করার সময় এই যে নিচের দিকে যে লম্বা একটা ইউআরএল দেখতে পাচ্ছি, ওই ইউআরএলের মধ্যে হচ্ছে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড বিষয়টা দেওয়া ছিল, যার কারণে হচ্ছে এখানে সরাসরি আমরা অ্যাডমিনে লগ ইন হয়ে গেছি। এবং অ্যাডমিনে লগ ইন হয়ে যে আমরা আবার ড্যাশবোর্ডে চলে গেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেস, যেটা আমরা এর আগে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পরে দেখেছিলাম বা শিখেছিলাম বা জেনেছিলাম। তো এবার যদি আমরা একটু সাইটে যাই, সাইটে গেলে আমরা দেখতে পাবো যে থিমটা আমরা সিলেক্ট করেছিলাম ওই থিমটা আসলে আদৌ এসেছে কিনা। আমরা এখান থেকে ভিউ সাইটে বা ভিজিট সাইটে যদি যাই তাহলে আশা করা যায় যে থিমটা আমরা সিলেক্ট করেছিলাম সেই থিমটা আমরা দেখতে পাবো বা চলে আসবে। তো দেখুন লোড হওয়ার পরে একটা বিষয় মনোযোগ সহকারে খেয়াল করে দেখুন, আমরা যে একটি থিম সিলেক্ট করে দিয়েছিলাম সেই থিমটি সিলেক্ট করে দেওয়ার কারণে এইখানে একেবারে সব কিছু চলে আসছে। এই দেখুন ওই থিমের যা যা বিষয় ছিল সব চলে আসছে। এখানে স্বয়ং সম্পূর্ণ একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি হয়ে আপনাকে ডেলিভারি করে দিয়েছে। কিসের মাধ্যমে? এই cPanel-এর মাধ্যমে। এখানে জাস্ট এই ডাটাগুলো যদি এখন আপনি চেঞ্জ করে ফেলেন তাহলে এটা একটি মোটামুটি গ্রহণযোগ্য এবং একটা কর্পোরেট কোম্পানি আইডেন্টিটি ওয়েবসাইট হিসেবে চিন্তা করতে পারেন। আপনি এখান থেকে যদি কন্ট্যাক্টে যান তাহলে কি দেখতে পারবেন? আশা করা যায় কন্ট্যাক্ট ফর্মে এখানে আমরা দেখুন সুন্দর একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস সহকারে একটা কি চলে আসছে, কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে। ঠিক এরকম এখানে ম্যাপ সহকারে অনেক কিছু এসেছে এবং অনেক যে বিষয়গুলো আপনাকে যে বিষয়গুলো করার জন্য অনেক সময় লাগতো এই বিষয়গুলো আপনি কি ডিফল্ট একটা প্রেসের মাধ্যমে নিয়ে আসতে পারলেন বা করতে পারলেন। এবং এটা কিন্তু মোটামুটি একটি স্বয়ংসম্পূর্ণ ওয়েবসাইট হিসেবে বিবেচিত হতে পারে। দেখুন এখানে যে বিষয়গুলো আমার দরকার একটা ওয়েবসাইটের সবগুলো মোটামুটি চলে আসছে এবং সব বিষয়গুলো আমি অত্যন্ত সহজেই করে ফেললাম কয়েকটা ক্লিকের মাধ্যমেই। তো দেখছিলেন যে কিভাবে একটি cPanel-এর মধ্যে থেকে মাত্র অল্প কয়েক ক্লিকের মাধ্যমে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করা যায় বা তৈরি করা যায়। ভিডিও নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্সে করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপে জয়েন করে আপনার প্রশ্ন করতে পারেন।